রোজা রেখে কিন্তু প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না। এইভাবে যদি একবার চিকেন কাবাব কারিটি তৈরি করেন তাহলে কিন্তু রুটি পরোটা বা নানের সাথে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগির বুকের অংশকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, দিয়ে দেব সামান্য একটু লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া। লবণের পরিমাণটা কিন্তু একটু কম করেই নিতে হবে। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চিমটির মতো গরম মশলার গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ টক দই। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এবার মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু মাঝারি হিটে রাখতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব সময় লাগবে না। মুরগির এই বুকের মাংসের টুকরোগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। উল্টে পাল্টে আমি দুটো পাশকেই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার মাংসের টুকরোগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চা চামচ বাটার। সুন্দর ফ্লেভারের জন্য এখানে বাটারটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন এই রকম কালার চলে আসবে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে এবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টক দই। মাংস ভেজে নেওয়ার পর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকেও দিয়ে দেব। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা চিজ দিয়ে দিয়েছি। চাইলে এখানে এই চিজটাকে বাদ দিতে পারেন। চিজটা যখন পুরোপুরি গলে যাবে তখন ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। অসম্ভব মজার এই চিকেন কাবাব কারিটি এখন পরিবেশনের জন্য তৈরি। রুটি, পরোটা, নান বা লুচির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ইফতারিতে কিন্তু প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। ভিন্নতা আনার জন্য চাইলে এই রকম একটা রেসিপি রাখতে পারেন।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।